উস্তাদ বলল বাবা বাইজি, ও বাবা বাইজি, আমার ছুটি দেওয়ার ইচ্ছে ছিল না বাবা। আমি মনে করেছিলাম তুমি হয়তো 20 বার হিফজ করতে পারবে না। ও বাবা বাইজি, তুমি যখন করে ফেলেছো বাবা, যাও বাবা চলে যাও, আমি তোমাকে ছুটি দিলাম। তবে বেশিক্ষণ দেরি করো না বাবা, মায়ের চাঁদ মুখটা দেখে আবার চলে এসো। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ও আমার মেয়েরা, মায়ের দেখার আশায় মরুভূমির উপর দিয়ে ছুটে 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 বাড়িতে পৌঁছে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আযান হয়ে গেল। হযরতে বাইজিদ দেখেন জনম দুঃখিনী মা আমার ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে মাগরিবের আল্লাহ নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদছে, আল্লাহ আমার স্বামী নাই, আল্লাহ আমার একমাত্র বেটা আমার বাইজিদ, আমার বেটাকে আমি কাছে রাখিনি। আল্লাহ আমার বাইজিদকে মাদ্রাসায় দিয়ে এসেছি। আল্লাহ আমার বাইজিদকে আল্লাহ আপনি বড় আলেম করে দেবেন। আল্লাহ আমার বাইজিদ আলেম হোক, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দরওয়াজায় কান লাগিয়ে লাগিয়ে শুনছেন। মা দোয়া করে, হযরতে বাইজিদ দোয়া করে, মায়ের দোয়া হয়ে গিয়েছে। আল্লাহর ওলি হযরতে বাইজিদ দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার দরওয়াজায় ঠোকা দিলেন। ও মা, জরুরি মা, মা বলে বাইজিদ ডাক দিয়ে মা বুঝতে পেরে গেছে, আরে এটা আমার বেটা বাইজিদের গলার আওয়াজ। জনম দুঃখিনী মায়ের কতটা জিহাদ লাগে, কতটা কষ্ট করতে হয় বেটাকে আলেম করতে গিয়ে। ঘরের ভিতর থেকে মা বলছে, কে বাবা, কে বাবা ছেলে আবার ঘরের দরওয়াজা আমাকে মা বলে ডাকো না। আমার বাইজিদ নয়, আমার বাইজিদকে আমি মাদ্রাসায় দিয়ে এসেছি, আমার বাইজিদ কে বলে এসেছি বাবা বাইজিদ আলেম না হওয়া পর্যন্ত আমি মা জননী আমার বাইজিদের মুখ দেখবো না। এটা আমার বাইজিদ নয়, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দরওয়াজায় মাথা ঢুকছে। মা গো, ও মা জরুরি মা, আমি আর মাদ্রাসায় থাকতে পারছি না মা, আমার দুনিয়ায় বলার মতো, খোঁজ নেওয়ার মতো আমার বাবু দুনিয়ায় নাই। মা গো, একবার মুখটা দেখাও তোমার বাইজিদ মায়ের মুখটা দেখে জনমের মতো চলে যাবে। মা মা বলল, বাবা রে, আমার বাইজিদ হতে পারে না, আমার বাইজিদের সঙ্গে আমার ওয়াদা, আমি মা আলেমের মা হয়ে ময়দান মাশরে উঠবো, আমি দরওয়াজা খুলবো না, না দরওয়াজা আমি খুলবো না, আর দেখা হবে না বাবাকে, তুমি চলে যাও চলে যাও বাবা। হযরতে বাইজিদ মায়ের দরওয়াজার পাশে দাঁড়িয়ে
আখিরি ডাক দিচ্ছে, ও মা জরুরি মা, চলে গেলাম মা, চলে গেলাম, একবার মুখটা দেখালে না মা, একবার মুখ দেখা হলো না মা, আর আসবো না। ও মা জরুরি গো, যতদিন আল্লাহ আমাকে আলেম না করে অতদিন আর বাড়ি আসবো না। হযরতে বাইজিদ মায়ের দরওয়াজার গোড়া থেকে ফিরে চলে গেল। উস্তাদানি মাদ্রাসায় পৌঁছে গেছে। শিক্ষক জিজ্ঞাসা করলো, বাবা বাইজিদ এত তাড়াতাড়ি চলে এলে বাবা? মায়ের সঙ্গে দেখা করে এসেছো বাবা? হযরতে বাইজিদ করে কেঁদে দিয়েছে, হুজুর নবী মাফ করুন, আমার মা দুঃখিনী, আমি বাইজিদের মুখটাও দেখলো না। আমি দরওয়াজার কাছে গিয়ে মা মা বলে কেঁদেছি, আমার মা আমার ডাকে সাড়া দিল না। আমার মা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে দিয়েছে, আমার বাইজিদের সঙ্গে আমার ওয়াদা হয়ে গিয়েছে, যতদিন আলেম না হয় আমার বেটা বাইজিদ বাড়িতে ঘুরে আসবে না। আল্লাহর আলিম হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলে, আর বাড়ি আসার নাম করলো না। ছেলেটা হাফেজ সাহেব হলো, আলেম হলো, মুহাদ্দিস হয়ে গেল। মায়ের দুই আল্লাহর আলিম হযরত বাইজিদকে আল্লাহ জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহ বানিয়ে দিলেন। শিক্ষক ডেকে বলছে, বাবা বাইজিদ, ও বাবা ছেলে, আগামীকাল তোমার মাথায় পাগড়ি দিয়ে দেবো বাবা, বাড়ি চলে যাবে। বাইজিদের খুশি আর ধরে না। আয় আল্লাহ, কালকে বাড়ি গিয়ে আমার মায়ের মুখটা দেখবো। অসুবিধা হচ্ছে আপনাদের? ও ও রবি মুরে সোনামারি গিরাম, ও মুরব্বিয়ানেরা, যে উস্তাদ মাথায় পাগড়ি বেঁধে দেবেন, উস্তাদ বলে আমি রাত্রিরে ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া এমন তো সময় দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাকে ডাকছে, বাবা বাইজিদের ওস্তাদ, ও বাইজিদের ওস্তাদ রে, শোনো বাবা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার বাইজিদের মাথায় একটা পাগড়ি দিও না, দিও না, আমার বাইজিদের মাথায় শুধু দুনিয়ার পাগড়ি দিও না গো। মায়ের দুয়ার উসিলা করে, মায়ের দুয়ার বাবার কাছে আল্লাহ বাইজিদকে ইলমে জাহিরি ইলমে বাতিনি আল্লাহ পাণ্ডিত্য দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ, তোমরা ইলমে জাহিরে পাগড়িটা
তোমরা পরিধান করাবে, আর আমি রাসূলুল্লাহ এই পাগড়িটা দিয়ে গেলাম, আমি নবী স্বয়ং দিয়ে গেলাম। আমার হাতের দেওয়া এই পাগড়ি আগামীকাল আমার বাইজিদের মাথার উপরে পরিয়ে দিও। আল্লাহ বাইজিদকে দুনিয়া এবং আখিরাতের বড় আলেম আল্লাহ করে দিয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ানেরা, ও নওজোয়ান যুবকেরা, ফজর হয়ে গেল। আল্লাহ নবী হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়লেন। ওস্তাদ ফজরের নামাজ পড়ে নিয়েছে। ওস্তাদ এবারে ডাকছে, বাবা বাইজিদ, ও বাবা বাইজিদ, এদিকে এসো বাবা। বাবা বাইজিদ রে, আমার কাছে এসো বাবা। ছেলে, তোমার মতো ছেলে যদি মানুষ করা যায়, ওস্তাদও ধন্য হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বাইজিদ, এই দেখো তোমার নসিব কত বড়, তোমার আম্মা জানের দোয়ায় এই পাগড়িটা মদিনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নিজে দিয়ে গিয়েছে। বাবা বাইজিদ, এই পাগড়িটা তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে। ও শুনে মালিকেরা, আল্লাহর নবী হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সকালে মাথায় পাগড়ি পরিয়ে দিল। হুজুর আমার এবারে ছুটে ছুটে মরুভূমির উপর দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। চরম দুঃখিনী মা বাইজিদের জন্য কেঁদে কেঁদে মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মা জীবনে এত কান্না কেঁদেছে, মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গেছে। হযরত বাইজিদ বাড়ি এসে মাকে সালাম দিলেন। মা বলছে, কে বাবা? আমাকে মা বলে ডাকলে বাবা? সুবহানাল্লাহ। আমাকে কতদিন এই মা বলা ডাক আমি শুনি না রে বাবা। কে আমার বাইজিদ নাকি? আমার বাইজিদের মতো যেন গলার আওয়াজ। ও হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। ও মা জননী, মা আমি আপনার বাইজিদ বাড়ি এসেছি। মা, বাবা বাড়ি এসেছো? কি আলেম হয়ে গিয়েছো বাবা। মা, আল্লাহ আমাকে 30 পারা কোরআনের হাফেজ আল্লাহ করেছেন, আমি আলেম হয়েছি। এই জমানার আল্লাহ আমাকে শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহ বানিয়েছেন। মা খুশি হয়ে গিয়ে বেটা বাইজিদকে জড়িয়ে ধরেছে। বেটা বাইজিদ, আর দেখতে পাবো না বাবা। আমি আমার বাইজিদ আলেম বেটাকে আর দেখতে পাই না বাবা। তোর জন্য কেঁদে কেঁদে আমি মায়ের চোখ দুটো অন্ধ। আল্লাহ যদি আমাকে দেখা করায় ময়দানে বাসরে,
আল্লাহ আমার চোখ দেবে ময়দানে হাসরে, আমি মা জননী আমার বাইজিদকে প্রাণ ভরে দেখবো। ও বাবা ছেলে, বাবা বাইজিদ আমার কাছে আয় বাবা, আমার মুখের মধ্যে আয় বাবা। মা বেটাকে আদর করছেন, বলল বাবা বাইজিদ আমাকে এক লোটা পানি এনে দিবি বাবা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এক লোটা পানি এনে দিলেন। ও বাবা বাইজিদ আমাকে ওযু করিয়ে দিবি বাবা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি চরম দুঃখিনী মায়ের ওযু করিয়ে দিলেন। ওযু করা হয়ে গেল, মা আবার ডাকছে, ও বাবা বাইজিদ রে, নামাজের পাটিটা বিছিয়ে দিবি, আর হাতটা ধরে একটু নামাজের পাটিতে তোর অন্ধ মাকে একটু দাঁড় করিয়ে দে বাবা। আমি আমার বাইজিদ যে আলেম হয়েছে, আমি আমার আল্লাহ দরবারে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করব বাবা বাইজিদ, আমার নামাজটা পড়তে দে বাবা। বাইজিদ বলল, ও জরুরি মা, এই পাগড়িটা একটু হাত দেন মা, এই পাগড়িটা আমাকে দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী আমাকে উপহার দিয়েছে। মায়ের কলিজা ভরে গেল। বাইজিদ ওযু করিয়ে নামাজের পাটিটা বিছিয়ে দিয়ে মাকে হাত ধরে দাঁড় করিয়ে দিল। চরম দুঃখিনী মা শুকরানার নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে এবারে 2 হাত তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আর আমি থাকতে চাই না, আর আমি থাকবো না, আমি চলে যাব আল্লাহ, এবার আমাকে দেখে নাও, কেননা আমি মা আমার আখিরাতের পুঁজি গোছানো হয়ে গেছে। জোরে বলে না, আমার আখিরাতের পুঁজি গোছানো কমপ্লিট। দুনিয়ার পুঁজি সব গুছিয়ে রেখেছে, আখিরাতের পুঁজি কি আছে? কি ছেলের মতো ছেলে হলে, মেয়ের মতো মেয়ে হলে আখিরাতে কাজে লাগবে না? লাগবে না। আর যদি চোর রেখে যাও, চিটিং বাজ, কি বাজপার না কি বলে, বাট বলতেও পারিনি, হাত তোতলাম না, কথা বেরোয় না। আল্লাহ, আমার সোনাবাড়ি ঘেরা জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও বেজনেরা, আখিরাতের পুঁজি সঞ্চয় করুন। ছেলের মতো ছেলে হলে কাজ থেকে যাবে না বাবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সুবহানাল্লাহ, কি হবে কারোর? কিছু বলে না, রাগ টাগ। এই ও উঠে কমলে যাচ্ছে, বাড়ি যা, দেখ বদ্ধ উঠতে পারবে না। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাবিব এইজি
একবার দরুদ শরীফ পড়েন দিন আল্লাহুম্মা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারই জন্য সারা জগৎ উজালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি তাই তোমার উপর দরুদ পড়েন আল্লাহ তাআলা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার দিনদার ইমানদার ভাই আল্লাহ ওয়ালা বাবাজি এই জন্য দুনিয়া বেশি দিনের নয় রাসূলুল্লাহ বলেছেন قال النبي صلى الله عليه وسلم الدنيا غصيفة وطالبها الكلاب এই দুনিয়াটা হলো একটা মরা জানোয়ারের মতো আর দুনিয়াটা মরা জানোয়ার মরা পশু ছাগল মরলে গরু মরলে যেমন কুকুর শগুন তো আর দেখা যায় না ওর নাম লাভ নেই ওরা সব আরশে আজিমে চলে গেছে এই আর শগুন দেখা যায় আর দেখা যায় না যেমন এরা মরা পশুকে ছিঁড়ে খায় রাসূল বললেন দুনিয়াদার যারা ওরা ওই রকম দুনিয়াকে ছিঁড়ে ছিঁড়ে খায় লাস্টে নিট ফল হয় জিরো কি হয় জিরো যতদিন পকেটে বাপের পয়সা আসে সন্তান চেনে আর যেই বাপের পকেট ফাঁকা হয়ে যায় আর চেনে সব ভুলে যায় দুনিয়া হচ্ছে স্বার্থপর বিবিও স্বার্থপর ছেলে মেয়েও স্বার্থপর যতদিন আছে ততদিন সবাই আব্বা বলে ডাকে তারপরে আর কেউ নয় ছেলেকে যদি তিনি এলেম শেখাতে পারেন জীবনে মৌতের আগে পর্যন্ত পকেট থেকে পয়সা ছাড়ান যাবে না বলুন সুবহানাল্লাহ হুজুর এত লোক দেখাচ্ছ কাল কিন্তু আবার 16টা দিয়ে আসবো আল্লাহ এই শোনেন দুনিয়ার এলেম যত বুড়ো হয় এর দাম তত কমে যায় যতদিন স্কুলের মাস্টারি থাকে ছেলেরা স্যার স্যার করে ডাকে আর যেই রিটায়ার্ড হয়ে যায় আর আমি রইছি আল্লাহ ইঞ্জিনিয়ার যতদিন জিয়াদ থাকে ততদিন দাম তারপরে বাড়িতে বসে থাকতে হয় আর দিনী শিক্ষা এমন একটা শিক্ষা যত বয়স বাড়ে এর তত দাম বাড়ে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আগে লোক জেকেরের জমাতে ডাক্তার এখন যে দুই একটা দাড়ি পেকেছে বলছে হুজুর এবার থেকে হবে এবার থেকে আমার দাম বেড়েছে এখন আর অত বেশি খেটে ওয়াজ করতে হয় না যে জেকেরের জমাতে গিয়ে 8 ঘন্টা আল্লাহ আল্লাহ করে দিলি বেশ 10,000 টাকা যত দাম বাড়বে যত বয়স বাড়বে যারা দ্বীন আল্লাহর জন্য শিখেছে এদের তত দাম বাড়বে আমি তো বলি যদি ছেলে ভাতও না ভাত দিতে হবে না আল্লাহ যদি আমার হাতটা ভালো কি হাত ভালো লাগে বালিশে একদিকে শুয়ে পড়ে শুধু তাবিজ দিকে তো ওতে আমার ভাত খাবে আল্লাহু আকবার যত বয়স হবে
ইলমের তত আল্লাহ দাম বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আলেমদের আল্লাহ কোনোদিন ভোকা রাখে না। হ্যাঁ, আলেমদের পকেট কোনো সময় খালি যায় না। সে যদি আলেম হয় আর যদি আলেম নামে জালেম হয়, দুনিয়ায়ও লাঞ্ছিত হয়, ওখানে লাঞ্ছিত হতে হয়। দুনিয়ায় সবাই স্বার্থপর বাবা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেজরা, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হযরত আবু বকরের পরে হযরত ওমর খলিফা। উমরের জামানায় আল্লাহ রাসূলের মাজার থেকে একটু দূরে এক মেয়ে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে আমার এখনো বিয়ে হয়নি, আমি কুমারী। আর ওই ছেলেটা আমাকে বলছে আমি নাকি ওর মা, আমি এর বিচার চাই। কি সর্বনাশ! ছেলেটা এখন দাঁড়িয়ে চিল্লে বলছে আমার বাপ নেই, ওই যে আমার মা। আমার যদি মা এখন সন্তান বলে আমাকে পরিচয় না দেয়, আমি কার কোলের মধ্যে থাকবো? কে আমাকে দুধ খাওয়াবে? কে আমাকে ভালোবাসবে? মায়ের একরকম কথা, ছেলে আর একরকম। আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে খবর গেল, ওমর এইরকম একটা ব্যাপার। হযরত ওমর চলে এলেন, এসে বলছে এই মেয়ে খবর কি? বলছে দেখেন না আমিরুল মুমিনিন, আমার বিয়ে হয়নি, আমার বাচ্চাই হয়নি। আর ওই ছেলেটা বলছে ওনাকে আমার ছেলে, আমি এখনো কুমারী। বুঝাইছে তোর খবর কোন হুজুর, আল্লাহর কি রকম আমার মা। এখন এই বিচারের সমাধান হয় কি করে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মেয়েটাকে বলেছিল মা, ও মা জননী মা, তোমার তাহলে এখনো বিয়ে হয়নি? বলল না, তবে আমি ওমর বিচার করব না। ও জননী মা, এই বিচার যে করবে তিনি হলেন আল্লাহর নবীর কলিজা ছেঁড়া ইমাম হাসান, ইমাম হুসাইনের আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রধান বিচারপতি হযরত আলী, এই বিচারটা আলী করবে। উমর দেখি আলীর ব্রেন কেমন, বিচারটা কিভাবে করে। আলী এই একটা জটিল সমস্যা এসছে, সমাধান করতে হবে। আলী বলছে আপনি ঘাবড়াচ্ছেন কেন? সুবহানাল্লাহ বলে। আরে চারজন রাসূলুল্লাহ রাইসুল মুফাসসিরিন ছিলেন, তার মধ্যে আলী একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য রাসূল বলেছিলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর ইলম কম না বেশি? উমর দাঁড়িয়ে আলী বলছে তাহলে তোমার ছেলেও নয়। আস্তে আস্তে আগিয়ে চলে গেল, ছেলেটাকে জিজ্ঞাসা করলো ও বাবা ছেলে, ওটা কি তোমার মা? বলল হুজুর ওটা আমার মা। কেন আমাকে অস্বীকার করছে জানি না। হযরত আলী বললেন ও হযরত ওমর, বিচার এবারে দেখেন, ছেলেটার 18 বছর প্রায় হয়ে গেছে, তোমার সঙ্গে এই ছেলেটার বিয়ে দিয়ে দিই, তুমি জন্ম মা নয়। সুবহানাল্লাহ বলে। কি সুন্দর, এখন তোমার ছেলে না, তুমি ওই ছেলে বিয়ে করো। আচ্ছা মা কোনদিন ছেলের বিয়ে করে?
ও এসে আলীর পা জড়িয়ে ধরে বলছে হুজুর আমি এখন বিয়ে করবো না। কান সাটা ঝাড়ু মিথ্যেবাদী মহিলা, ছেলের সঙ্গে তো বিয়ে করা যায় না। ওই ওর যখন বিয়ের বয়স হয়ে গেছে, তুই যখন বলছিস আমার ছেলে নয়, আমি এখন কুমারী, তাহলে এটা বিয়ে কর। বলছে হুজুর তা হবে না। আলী বলল সত্যি করে বল তোর ছেলে কিনা। বলছে আমি আমার নিজের পেটের সন্তানকে বিয়ে করবো কি করে। হযরত আলী বললেন ও ছেলে তোকে নিতে হবে না। হযরত আলী আগিয়ে গিয়ে ও বেজনীরা ছেলেটার মাথার উপরে হযরত আলী হাত দিয়ে বললেন ও বাবা ছেলে, আমি আলী যদি তোর বাপ হই, সুবহানাল্লাহ, খুশি হবি যদি আমি তোর বাপ হয়ে যাই। ছেলেটা জজ্জল করে কাঁদে, ও হযরত আলী বেয়াদবি মাফ করুন, আমার মতো কপালওয়ালা, আমার মতো নসিবওয়ালা ছেলে দুনিয়ার কে আছে যার মাথার উপরে শেরে খোদা হযরত আলী হাত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান ও ইমাম হুসাইন আব্বা জান, আমি কত নসিবওয়ালা ছেলে, আজ থেকে আলী আমার বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মা আমাকে অস্বীকার করার ফলে আল্লাহ আমাকে এত বড় নিয়ামতের হকদার আল্লাহ করেছে। হযরতে ফাতেমা খাতুন জান্নাত সাইয়্যিদাতুল নিসা আলীল জান্নাহ ফাতেমা আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মতো নসিবওয়ালা কে আছে? আমার দুটো ভাই আছে, ভাই দুটো হলো সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই দুটো জান্নাতের জওয়ানদের সরদার। শুধু তাই নয়, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার খাতিরে আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছে, যার হাতেতে আল্লাহ জান্নাতের চাবি দিয়ে রেখেছেন, যার হাতেতে আল্লাহ ময়দানে মাশরে লিওয়ায়ে হামদের পতাকা আল্লাহ উঠিয়ে দেবেন, তিনি হলেন আমার নানা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মতো নসিবওয়ালা ছেলে কে আছে? আল্লাহর নবী তার নাতিকে না নিয়ে কি করে আল্লাহর জান্নাতে যাবে? আমার মতো নসিবওয়ালা ছেলে আর কে হয়? আমি আমার মাকে আর চাই না, আমি ফাতেমাকে মা জননী বলে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, ও জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, এই জন্য আমি আগে বলেছিলাম ফসল ভালো নিতে গেলে জমিন ভালো হওয়া চাই। জমিনে যদি নোনা লাগে ভালো হবে। আমার তো জন সম্বন্ধে অভিজ্ঞতা নেই ভাই, আন্দাজি লোক বলে তাই আমি ওই বলে ফেললাম। এই জন্য জমি ভালো করতে হবে। আমার সোনাবাণী আল্লাহ দরবারে বেশি বেশি অপরাধের কথা মনে করে কান্নাকাটি করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, অপরাধের কথা মনে করে আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি করা। আল্লাহ ভালোবাসেন বন্ধনরত বান্দাকে। হ্যাঁ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার।
যে চোখ দুটো আল্লাহ জাহান্নামের ভয়ে আযাবের ভয়ে কাঁদে, ওই চোখ দুটোকে আল্লাহ জাহান্নামে দেবে না। কেউ সুবহানাল্লাহ বললে না? ঘুম লেগেছে? এখনো তো ভাই সাহেব বাকি, এখনো তো ভাই সাহেব হুজুর বাকি। একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। জোরে দিবি তো ভাব ভালো না, জোরে দিবি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিদুস জামান আহলু সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই জন্য নিজে ভালো হওয়ার চেষ্টা করব এবং বাড়ির ফ্যামিলিকেও ভালো বানানো। নিজে ভালো হব, বাড়ির ফ্যামিলিটাকেও ভালো বানানোর চেষ্টা অবশ্যই করব। নিজে একা নামাজি হয়ে জান্নাতে যাওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। আমি একা নামাজি, আমি চলে যাব জান্নাতে, অত সহজ নয় রে মিয়া। ছেলে বৌমা সব ঘুমিয়ে রয়েছে, উনি আস্তে আস্তে উঠে শীতে দরজা বন্ধ করে ফজরের নামাজ পড়ে আসে। বাড়ি সব অকাতরে ঘুমিয়ে রয়েছে, কাউকে ডাকলো না। উনি নামাজ পড়ে এসে বেনামাজি বৌমার হাতে চা খাবে। তুমি বাড়ির গার্জেন, তোমার দায়িত্ব কি ছিল? ফজরের যখন আজান হয়ে গেছে সকলকে জাগিয়ে দেওয়া। ওঠো, নামাজ পড়তে হবে, ওঠো। আর তুমি কাউকে না ডেকে দিয়ে লুকিয়ে 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 গিয়ে একা একা নামাজ পড়ো মসজিদের কোনায় বসে। আল্লাহ বলছে ওর ঘাড়ে মার এক চড়, বল তুই মসজিদ থেকে বেরো, তোর এখানে জিকির একা করতে হবে না। তো ছেলে মেয়েগুলো কোথায়? বৌমাগুলো কি করে? আল্লাহ, সোনামানি খেরা জওয়ানেরা, সব হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ছেলে মেয়ে যদি নামাজি না হয়, ওদের যদি নামাজের তাগিদ না করে, নিজের স্ত্রী যদি নামাজি না হয়, যদি